তো আজ আলোচনা করব অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। অ্যানিমিয়া ইন প্রেগনেন্সিটা কি? প্রেগনেন্সি অবস্থায় হিমোগ্লোবিন বা আয়রন ডিফিসিয়েন্সির ফলে যেটি রোগটি হতে পারে বা যে ডিসঅর্ডারটা দেখা যায় অ্যানিমিয়া। ঠিক আছে, হিমোগ্লোবিন অনেক সময় কমে যায়। কত কমে যায়? লেস দ্যান 11 গ্রাম পারসেন্ট। ঠিক আছে, তো সেইটাই ডিটেলসে আজকে আলোচনা করব। অ্যাকচুয়ালি অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি দু ধরনের, এই যে ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যালটা মোস্ট কমন, যেটা হিমোগ্লোবিন লেস দেন 11 গ্রাম পারসেন্ট। ব্লাড ভলিউম ইনক্রিজ, আরবিসি ভলিউম ইনক্রিজ, প্লাজমা ভলিউম ইনক্রিজ ডিউ টু হিমোডাইলিউশন, হিমোগ্লোবিন অলওয়েজ এটা 11 গ্রামের উপরে থাকে। কজেস কি? মোস্ট কমন কজ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। মোস্ট কমন কজ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। আর অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি ডিফাইন অ্যাজ হিমোগ্লোবিন লেস দেন 11 গ্রাম পারসেন্ট অ্যান্ড হেমাটোসাইট লেস দেন 33%। সিভিয়ার অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি কাকে বলবো? যাদের হিমোগ্লোবিন লেস দেন 7 গ্রাম পারসেন্ট থাকে। আর ভেরি সিভিয়ার যাদের লেস দেন হিমোগ্লোবিন 4 গ্রাম পারসেন্ট। ঠিক আছে, মানে এই সমস্ত ক্ষেত্রে লেস দেন 4 গ্রামের ক্ষেত্রে মানে ব্লাড ট্রান্সফিউশন কমন, ব্লাড ট্রান্সফিউশন চালাতে হয়। আর হেমাটোসাইট লেস দেন 33%। সিভিয়ার অ্যানিমিয়া কাকে বলবো? লেস দেন 7 গ্রাম পারসেন্ট, ভেরি সিভিয়ার লেস দেন 4 গ্রাম পারসেন্ট, আর হেমাটোসাইট 33। মোস্ট কমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কোনটা বলবো? মাইক্রোসাইটিক হাইপারকনিক অ্যানিমিয়া। এর জন্য কী কী স্ক্রিনিং করতে বলা হয়? অ্যান্টিনেজাল ভিজিট কমন, এবং সেটা রিপিট 24 to 28 উইকস, আর সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করতে বলা হয়। এরপরে আসবো ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা কী আছে? ওরাল আয়রন ট্যাপ দেওয়া হয়, ট্যারেন্টাল ট্যাপ দেওয়া হয়, আর ব্লাড ট্রান্সফিউশন। ওই যে ভেরি সিভিয়ার অ্যানিমিয়ার ক্ষেত্রে এই ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন, ফলো করে দিন এবং লাইক করে দিন।